আমার ভাই, আমার বন্ধুগণ, আমার পবিত্র কুরআনুল কারিমে সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে কারিমের ভিতরে বলেছেন, আমরা ধারাবাহিকভাবে একটু জানতে চাই। তাহলে 130টি 114 খানা সূরা রয়েছে কুরআনুল কারিমের মধ্যে। এই 114 খানা সূরার মধ্য থেকে 2 নম্বর সূরা 30টা পারা রয়েছে। 30টা পারার মধ্য থেকে 3 নম্বর পারা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 286টি আয়াত রয়েছে সূরা আল বাকারায়, 40টি রুকু রয়েছে। তার মধ্য থেকে আমি আপনাদের সামনে 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাফসীর বুঝতে হলে কমপক্ষে 5টা বিষয় উল্লেখ করতে হবে, উল্লেখ থাকতে হবে। প্রথম নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার নামকরণ, 3 নাম্বার শানে নজুল, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। কমপক্ষে এই 5টা বিষয় তুলে ধরতে হবে, তবেই তো তাফসীরের হক কমপক্ষে আদায় হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার তাহলে আমরা কোন সূরা পড়েছি জেনেছি। এবার জানলো নামকরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বাকারা নামকরণ করলেন? আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম এর জামানায় বনী ইসরাইল গোত্রে একটা ঘটনা ঘটেছিল। ও ভাইরা, আমার বন্ধুগণ, আমার একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল। সেই হত্যাকাণ্ড ঘটনা সমস্যা সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 67 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেছেন সেই ঘটনাটা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র সূরাটিকে সূরা আল বাকারা নামকরণ করেছে। তাহলে নামকরণ বুঝলাম, আয়াত সংখ্যা কতটি, কোথায় নাজিল হয়েছে সব জানলাম। সূরাটি নাজিল হয়েছে মাদিনাতুল মুনাওয়ারায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 2 ভাবে সূরা নাজিল হয়েছে। একটা হলো মক্কাতুল মুকাররমায়, আর একটা হলো মাদিনাতুল মুনাওয়ারায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থানকালে যে সমস্যা সংঘটিত হয়েছে, ওই সমস্যার সমাধানের উপরে যে আয়াত, যে সূরা নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। মাদানী জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থানকালে যে সূরা নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে, ওই আয়াতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদানী সূরা বলে অভিহিত করেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার তাহলে আমরা সূরার নাম জানলাম, তেলাওয়াত শুনলাম, নামকরণ শুনলাম। এবার আসেন শানে নজুল শুনব। শানে নজুলটা কি? আল্লাহ পাক কেন এই আয়াতে কারিমা নাজিল করেছেন, এটা জানবার দরকার আছে না নাই? আছে, আছে। কেন নাজিল করেছেন একটু শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে এশার সালাত আদায় করার পরে তার প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ও আবু আইয়ুব আনসারী, কোথায়? আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে উপস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু আইয়ুব আনসারী, এই যে যাকাতের মাল তুমি দেখতে পাচ্ছ, এই খেজুরগুলোকে, এই যাকাতের মালগুলোকে তুমি চকি দিবা, সারা রাত পাহারা দিবা। সকালবেলা গরিব মিসকিন অসহায়দের মাঝে এটা বিলি করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। সবাই যার যার মতো চলে গেলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিউটি শুরু করে দিলেন। রাত যখন গভীর হয়ে গেল, একটা চোর ঢুকে পড়লেন যাকাতের মালগুলো চুরি করবেন বলে। তিনি ওখান থেকে ভালো ভালো খেজুরগুলো, বড় বড় খেজুরগুলো বেছে নিলেন। হঠাৎ লক্ষ্য করলেন, আবু আইয়ুব আনসারী লক্ষ্য করে দেখলেন যে চোরে চুরি করতেছে, চোরে চুরি করতেছে। ডাক দিয়ে বলেন, ও চোর, ও আল্লাহর বান্দা, তুমি কেন চুরি করো? বলে, আমি গরিব মানুষ, আমার স্ত্রী বাল বাচ্চা, গরিব মানুষ, তারা কি খাবে, আমি এই জন্য চুরি করতেছি। বলে, না না না, এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব অসহায়দের মাঝে দান করবেন। বলে, দিবেন তো আমি জানি, এজন্য আগার ভাগের আমি নিয়ে যাচ্ছি, তোমার সমস্যাটা কোথায়? হযরত আবু আইয়ুব আনসারী ছেড়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা জিজ্ঞাসা করলেন, ও আবু আইয়ুব আনসারী, গতকালকের চোরকে তুমি কেন ছেড়ে দিলা? আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
চোরটা অসহায় মানুষ, গরিব মানুষ, কাকুতি মিনতি করেছিল, এজন্য আমি ছেড়ে দিয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চোর ছিলেন মিথ্যাবাদী, প্রতারক, তবে সাবধান, আজকে কিন্তু চোর আবার আসবে। এবার আবু আইয়ুব আনসারী বললেন, হুজুর আজকে ছাড় দেব না। তিনি সেভাবে প্রস্তুতি নিয়ে বসলেন। বসার পরে রাত যখন গভীর হওয়ার পরে চোর ঢুকলেন। চোর ঢুকার পরে চোর চুরি করতেছেন। এবার আবু আইয়ুব আনসারী বলছে, চোর আজকে তোমার ছাড়া হবে না। বলে, না ভাই তুমি আমাকে ছেড়ে দাও। বলে, না তোমার ছাড় হবে না। তখন চোর বলে, ঠিক আছে তুমি আজকে ধরে দেখো। যখনই আবু আইয়ুব আনসারী তাকে শক্ত করে ধরতে গিয়েছে, এমনভাবে ধরেছে ফকসে চলে গিয়েছে, কারণ তার সারা শরীরে তেল লাগানো ছিল। কি তেল? আমাদের সমাজে ওই দেখবেন খেলা হয়, হাডুডু খেলা। কি হয়? হাডুডু খেলা হয়। বলে টেক 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 ধর। এখন দেখবেন ওদের গায়ে তেল মাখানো থাকে, যে লাভ দেয়, ও যদি ধরতে যায় তো ফকসে যাবে না? চোরকে এমনভাবে ধরেছে, চোরের শরীর তেল ছিল, চলে গিয়েছে, ফকসে গিয়েছে। এমন এই অবস্থাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরেছেন। সকালবেলা আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলেন, হে আবু আইয়ুব আনসারী, তুমি গতকালকের কেন চোরকে ছেড়ে দিয়েছো? আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলেন, হুজুর আমি ছেড়ে দিয়েছি না, আমি শক্ত করে ধরেছিলাম, কিন্তু শরীরে তেল থাকার কারণে আমি তাকে আটকে রাখতে পারিনি। হুজুর বললেন, আবু আইয়ুব আনসারী, চোর কিন্তু আজকে আবার আসবে। আবু আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দড়ি নিয়ে থাকবো, আজকের কোনো ছাড় দেব না। তখন আমার ভাইরা, হযরত আবু আইয়ুব আনসারী ঠিক মতন ডিউটি করতেছেন। রাত গভীরে আবার চোর প্রবেশ করলেন। তখন চোরকে দেখে আবু আইয়ুব আনসারী বললেন, হে চোর, আজকে তোমাকে ছাড়া হবে না, আজকে তোমাকে আমি বেঁধেই রাখবো। চোরকে শক্ত করে বেঁধে ফেললেন। খুঁটির সাথে বেঁধে রাখার পরে চোর এবার কাকুতি শুরু করে দিলেন। আমাদের সমাজে যখন চুরি হয়, কেউ চুরি করে, ধরা পড়লে কি করে? ভাই তুই আমার ছেড়ে দে, ভাই জীবনে আর চুরি করবো না, আল্লাহর কিরি, মার কিরি, খোদার কিরি, কত কিরি যা দেয়, তাই না? দেয়, কত কিরি দিতে থাকবে, কিন্তু ও বলে কি আমি আর চুরি করবো না। এবার ভালো ভালো কথা কিন্তু চোরের মুখ দিয়ে তখন বের হয় কি হয় না? চোর চুরি করছে, বিপদে পড়ে কি ভালো কথা বের হচ্ছে। আবার ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত আবু আইয়ুব আনসারী যখন চোরটাকে বেঁধে ফেললেন খুঁটির সাথে বাঁধার পরে, এবার চোর বলতেছেন, আবু আইয়ুব আনসারী, তুই যদি আমাকে ছেড়ে দিস, তোকে আমি কোরআন শিক্ষা দেব। সুবহানাল্লাহ। চোর কি শিখাবে? কোরআন শিখাবে। আশ্চর্যের বিষয় যে চুরি করতে আসছে সে আবার কোরআন শিখাবে। তখন আবু আইয়ুব আনসারী অবাক হয়ে গেলেন যে তুমি চোর, তুমি আমাকে কোরআন কি শিক্ষা দিবা? বলে, হ্যাঁ, তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কোরআন শিক্ষা দেব। আবু আইয়ুব আনসারী বললেন, ঠিক আছে তুমি আগে আমাকে শিখাও। তখন চোর বললেন, শোনো, তুমি যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছ, এই পাহারা দেওয়া লাগবে না, আমি কোরআনুল কারীমের একটি আয়াত তোমাকে শিখিয়ে দেব। এই আয়াতটা তুমি যদি পাঠ করে ঘুমিয়ে যাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে 70 জন ফেরেশতা ওইগুলা চকি দিবে, পাহারা দিবে। তাহলে তাই কোন আয়াত? তখন ওই চোর পাঠ করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত আবু আইয়ুব আনসারী শিখে নিলেন, আয়াতুল কুরসির এই আয়াতখানা শিখে নিলেন। পরের দিন সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আবু আইয়ুব আনসারী, গতকালকের রাতে কেন তুমি চোরকে ছেড়ে দিলা? আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কারণে ছেড়েছি, চোর আমাকে কোরআন শিক্ষা দিয়েছে। নবীজি বললেন, চোর যে তোমাকে কোরআন শিক্ষা দিয়েছে সে সত্য কথা বলেছে, কিন্তু ও একটা মিথ্যা প্রতারক। এবার নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু আইয়ুব আনসারী, তুমি 3টা দিন ধরে তার সাথে ধস্তাধস্তি করলে, কুস্তাকুস্তি করলে, ধরলে, বলো তো তুমি লোকটাকে চেনো কিনা? আবু আইয়ুব আনসারী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি লোকটাকে চিনি না।
তখন নবীজি বললেন উনি ছিলেন ইবলিস। কি জোরে বলেন? ইবলিস। তখন আবু আইয়ুব আনসারী বলছেন, হুজুর উনি যদি ইবলিসই হবেন, উনি যদি শয়তানি হবেন, তাহলে আমাকে কেন কোরআন শিখালে? আমাকে কোরআন কেন শিখালেন? আমার ভাইয়ের আমার, এটা দ্বারা বোঝা গেল যে চোর যখন বিপদে পড়ে তখন তার মুখ দিয়ে কি কথা বের হয়? জোরে বলেন? ভালো কথা বের হয়। এখন সমাজের ভিতরে দেখবেন এক শ্রেণীর মানুষ যখন ইসলামের দলের দিকে আসতেছে, কোরআনের ছায়াতলে আসতেছে, আর এক শ্রেণীর মানুষ বলতেছে সব যে ওই দিক চলে গেল, তাই বলতেছে আমরা ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেব, ফ্যামিলি কার্ড দেব, আমরা জান্নাত দিতে পারবো না কিন্তু ফ্যামিলি কার্ড দেব। কি দিবে? ফ্যামিলি কার্ড দিবে। আমরা জান্নাত দিতে পারবো না কিন্তু ফ্যামিলি কার্ড দিব। আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার, তা এখন এটা থেকে শিক্ষাটা হচ্ছে চোর যখন বিপদে পড়ে ভালো কথা তার মধ্যে ব্যক্ত হয়। সুতরাং ক্ষমতায় আমাকে বসতেই হবে, যেভাবে হোক বসা লাগবে। তাই আমার মধ্যে এখন ভালো কথা না বললে জনগণ আমাকে ভোট দেবে না। আবার ভাইয়েরা, এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদেরকে শানে নজরুল বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আয়াতুল কুরসি নাজিল করলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই আয়াতুল কুরসি এমনি এমনি নাজিল হয় নাই। খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের 10টা ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে। আমার নবীজি বলেন, যদি কোনো বান্দা বান্দি এই আয়াতুল কুরসি তার জীবনে যদি বাস্তব জীবনে অপরিহার্য করে নিয়ে চলে, আমি নবীজি বললাম, আমি নবীজি ঘোষণা দিলাম, ওই ব্যক্তি মরে না, তাই জান্নাতে যায় না। ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, তাহলে আয়াতুল কুরসি আমাদের পাঠ করা দরকার আছে না নাই? আছে না? আছে। আমি আয়াতুল কুরসির একটা ফজিলত বলে, আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় শায়িত আছেন, এমন কোরআন নাড়তেছেন। এদিকে নবীজির কলিজার টুকরো ফাতিমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বা জান, বাহিরে আজকের নতুন মেহমান এসেছে। ফাতিমার কথা শুনে নবীজি বললেন, ও আমার ফাতিমা রে, নতুন মেহমান এসেছে, তুমি দরজাটা খুলে দাও, ও তোমাকে এতিম করার জন্য এসেছে। কি করবে? এতিম করার জন্য এসেছে। দরজাটা খুলে দেওয়া হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে আজকের হাজির হয়েছেন হযরত আজরাইল আলাইহিস সালাম, যিনি আপনার জানটা আজকের বের করে নিয়ে যাবেন। হুজুর, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করবে, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে করবে না। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, আমি যদি অনুমতি না দেই আমার জানটা বের করবে না। কিন্তু কতদিন করবে না? জিবরাইল কথা শুনে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন ইচ্ছা থাকতে পারবেন। তখন নবীজি বললেন, যতদিন ইচ্ছা থাকতে পারবো। তারপর কি হবে? বলে, তারপরে মৃত্যুবরণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। নবীজি বলেন, যদি একান্তই মৃত্যুবরণ করা লাগে তাহলে আগে আর পরে কি, আমার নির্ধারিত সময়ে আমার মৃত্যুটা হয়ে যায়। এবার আজরাইল আলাইহিস সালাম তিনি মৃত্যু ঘটানোর জন্য তার ডান হাতটা যখন নবীজির বুকের উপরে রাখলেন, নবীজি ছটফট শুরু করে দিলেন। ডাক দিয়ে বলেন, আজরাইল, ও আল্লাহর ফেরেশতা ইসরাইল ভাই, আমার মনে হয় সামনে যে উহুদ পাহাড় দেখা যায়, উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি আল্লাহর বন্ধু,
বন্ধু সব থেকে আরামদায়কভাবে আপনার জানটা বের করার জন্য আমি এসেছি। হুজুর, আপনি বেয়াদবি নেবেন না, আপনাকে আমি কষ্ট দিয়ে জানটা বের করতে চাই না। আমি আপনার সাথে এত সুন্দরভাবে আপনার কাছ থেকে জানটা বের করে নিয়ে যেতে চাই, আপনার যাতে কষ্ট না হয়। নবীজি বললেন, এটা যদি সব থেকে কোমল হয়, নরমভাবে হয়, তোমার যদি দয়া হয়, তাহলে আমার উম্মতদের কত কষ্ট হবে। ও আজরাইল, মৃত্যুর যন্ত্রণা যা আছে তুমি আমাকে দাও। আল্লাহু আকবার বলবেন না? যত মৃত্যুর যন্ত্রণা আছে আমি নবী আমাকে দাও, কিন্তু আমার উম্মতদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না। আল্লাহু আকবার বলেন। সে কি নেতা! আরে কি নেতা! নিজে মরবে কিন্তু তার পরিবারকে মারবেন না। আমার ভাইরা, এবার আজরাইল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা আপনাকে দিতে পারবো না, তবে আপনাকে একটা কথা দিতে পারি। আপনার উম্মতরা যদি একটা আমল করে, আমি একটা দোয়া শিখিয়ে দেব। এইটা যদি আমল করে, আমি আজরাইল কথা দিলাম, মায়ের কোলে সন্তান দুধ খাইতে খাইতে যেমন ঘুমিয়ে যায়, ঠিক যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে এভাবে ঘুমিয়ে যাবে, কষ্ট বুঝতে পারবে না। নবীজি ডাক দিয়ে বলেন, বলো সেটা কি? তখন আজরাইল বললেন, ও আল্লাহর নবী, আল্লাহু আকবার বলেন, ও আল্লাহর নবী, আয়াতুল কুরসি যদি আপনার কোনো উম্মতেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের পরে, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করে, আমি আজরাইল কথা দিলাম, ওই ব্যক্তি মৃত্যুর সময় মায়ের কোলে সন্তান দুধ খাইতে খাইতে যেভাবে ঘুমিয়ে যায় ওভাবে ঘুম পড়বে, তার কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। আমরা আয়াতুল কুরসি পাঠ করতে চাই কি চাই না? চাই। কারা কারা চাই একটু হাত তন্ত লিল্লাহে তাকবীর, আজ লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি তো ফজিলাত বললাম, নামকরণ বললাম, প্রেক্ষাপট বললাম, আসুন ব্যাখ্যার দিকে যাব। আমরা কোন সূরা পাঠ করতেছি? সূরা আল বাকারা। কোন সূরা? সূরা আল বাকারার কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। আমার ভাইরা, আয়াতুল কুরসি ফজিলাত জানলাম, এবার ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন এই আয়াতুল কুরসির ভিতরে, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, আসুন আমরা সরাসরি তাফসিরের দিকে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসির ভিতরে কত সুন্দর কথা তুলে ধরেছেন। আজকের যদি কোনো বান্দা বান্দি এই আয়াত থেকে শিক্ষা নেয়, এই 10টা ক্ষমতা যদি কেউ আমল করতে পারে, বাস্তব জীবনে আমল করতে পারে, আল্লাহর নবীজি বলেন ওই ব্যক্তি মৃত্যু বরণ করার সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যায়। আমার ভাইয়েরা, পুরা কুরআনুল কারিমে 3টা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমে আজম ব্যবহার করেছেন। ইসমে আজম দিয়েছেন কয়টা জায়গায়? 3টা জায়গায়। নাম্বার 1, সূরা আল ইমরানের 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন 2য় নাম্বার ইসমে আজম ব্যবহার করেছেন সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। 3য় জায়গায় ব্যবহার করেছেন সূরা তাহার 111 নম্বর আয়াত। চিৎকার আল্লাহু আকবার। ইসমে আজম কি, সেই সম্পর্কে আজকে জানবো। ইসমে আজমের ব্যবহারটা কি আজকের আমাদেরকে জানতে হবে। এই ইসমে আজম না জানলে হৃদয়ের খোরাক মিটবে না। মিটবে ভাই? মিটবে না। তাই আসুন আমরা ইসমে আজম সম্পর্কে জানার জন্য একটু এগিয়ে যাই। তাফসিরে মুফাসসিরগণ লিখেছেন এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি ক্ষমতার কথা উল্লেখ করেছেন। কেউ যদি এই 10টা ক্ষমতা যদি বিশ্বাস করে মনে প্রাণে এবং মেনে চলে বাস্তব জীবনে আমল করতে পারে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান করে দিবেন। 10টা ক্ষমতা
আজকের না শুনে বাড়ি যাবেন কারা কারা হাত তোলেন তো। হুজুর আমরা বাড়ি যাব না, কারণ আমাদের খেসুড়ি আছে, খেসুড়িতেই বাড়ি যাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে শব্দটা ব্যবহার করেছেন কি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার। এখানে প্রথম শব্দ কি? জোরে বলেন। আল্লাহ। প্রথম শব্দ কি? আল্লাহ। আচ্ছা, একটা জিনিস কি আপনারা ভেবে দেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে আল্লাহ শব্দটা নাম এসেছে, কিভাবে এসেছে আমরা ধারাবাহিকভাবে শুনব। আমার সাথে একটু পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বাবে নাসরাই আনসুরু। আউযু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আশ্রয় কামনা করতেছি। বিল্লাহ কার কাছে? জোরে বলেন কার কাছে? মিনাশ শাইতানির রাজিম, শয়তানের কুমন্ত্রণা হতে, ধোঁকা হতে আমরা কার কাছে সাহায্য চাইলাম? আল্লাহ। এখন আল্লাহ পাক কি আমাদেরকে সাহায্য করবেন? করবেন? করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা বান্দি তোমরা যেহেতু আমি আল্লাহ আমার কাছে সাহায্য চেয়েছ, আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শয়তান তো এক প্রকার নয়, শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 114 নম্বর সূরা 30 নম্বর পারা সর্বশেষ দুই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যারা বারবার ঢোকে আর বের হয়, গোপনে হোক আর প্রকাশ্য হোক, মানুষদের মধ্য থেকে হোক অথবা জিনদের মধ্য থেকে হোক, এরাই হলো শয়তান। তাহলে মানুষ আর জিন এই দুইজনের ভিতরে যারা গোপনে এবং প্রকাশ্য ধোঁকা দেয়, এরা হলো শয়তান। এখন কথা হচ্ছে, গোপনে ধোঁকা দেয় হচ্ছে ইবলিস। গোপনে ধোঁকা দেয় কি? আর প্রকাশ্য মানে ধোঁকা দেয় হচ্ছে মানুষ। প্রকাশ্য ধোঁকা দেয় কে? মানুষ। আপনি বলবেন কেমন করে মানুষ প্রকাশ্য ধোঁকা দেয়? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ফারুক ভাইয়ের দিয়ে বোঝাই। ফারুক ভাই ভালো চাকরি করেন। চাকরি করার পরে তিনি ভালো টাকা সঞ্চয় করেছেন। তিনি একটু জমিন কিনবেন। পাশের বাড়ির ভাবির কাছে গিয়েছে। ভাবির কাছে যে ডাক দিছে, ভাবি ভাইজান কি বাড়ি আছে? ভাবি অপর পৃষ্ঠকে অপর জায়গা থেকে উত্তর দিলেন, না, বাড়ি নেই। ভাবি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কেন আপনার ভাইকে খোঁজ করতেছেন? তখন ফারুক ভাই বললেন, আমি ভাইকে এই জন্য খুঁজতেছি, শুনেছিলাম ভাই নাকি জমিন বিক্রয় করবেন, আমি কিনতে চাই। তখন ভাবি জিজ্ঞাসা করলেন, আপনি এই বয়সে জমি কিনে কার নামে করবেন? ভাইজান উত্তর দিলেন, যেহেতু আমার আব্বাজান বেঁচে আছে, আমি আমার বাবার নামে আমি জমিটা করেই আমি কিনতে চাই। উনি ওই কথা বলে চলে আসলেন। রাত যখন গভীর হয়ে গেল, উনি ওনার কাজ শেষ করে, কাজ সমাধা করে বাড়িতে ফিরে দরজায় এসে এভাবে নক করতেছেন। দরজা খোলে না, এবার ডাক দেবার না, বিবি দরজাটা খুলে দাও। দরজা খুলে না। এবার রাগ করেই তিনি বললেন, বাড়ির সব কি মানুষ মারা গেছে? এবার দরজাটা খুলে দেখে, দরজাটা খুলে গেল। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখে, স্ত্রীর মুখে আকাশের কালো মেঘ সব যেন জমা হয়ে গেছে। ডাক দেয়া বলেন, বিবি তোমার কি হয়েছে? বিবি আর কি বলবে? বিবি ডাক দেয়া বলে, ও আমার স্বামী, তুমি আগে বলো, আমি তোমার কয় বছর সংসার করতেছি? ভাইজান বললেন, 18 বছর সংসার করতেছ। এই 18টা বছর সংসার জীবনে তোমার কাছে কিছু চেয়েছি? বলেন না। তাহলে তুমি কেন আমার সাথে বেঈমানি করলা? ভাই তো কিছুই বুঝতে পারে না যে আমি তোমার সাথে কি বেঈমানি করলাম। ঘটনা কি হয়েছে বলো? ঘটনার কি হবে? শুনলাম তুমি নাকি জমিন কিনছো। হ্যাঁ কিনছি। তুমি আবার তোমার বাবার নামে করবা। হ্যাঁ তাতে কি হয়েছে? বাবা মারা গেলেই তো জমির মালিক আমি সন্তান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বউ বলছে না, তুমি জমিন কিনবা, বাবার নামে করবা, তোমার যে 3টা বোন আছে ওয়ারিশ সূত্রে ফরজ
আসলে ওয়ারিশ সূত্রে তোমার বাবা মারা যাওয়ার পরে ওই সম্পদ তোমার বোনরাও ভাগ পাবে। তুমি কিনে দিচ্ছ বাবার নামে, আর এমনি এমনি ভাগ পাচ্ছে বোনেরা, আর আমি 18 বছর সংসার করতেছি কি তেলুই। বলে এই ঘটনা কিনা বলি, বলে পাশের বাড়ি ভাবির কাছে গেলাম, পাশের বাড়ি ভাবির কাছে গেলাম, এই যে কান মোড়া দিয়েছে কে? মানুষ। কে? মানুষ। তাফসির মাহফিল হতে দেবে না, কোরআনের কথা বলতে দেওয়া যাবে না, নারাই তাকবীর স্লোগান দেওয়া যাবে না। এই কথাগুলো বাধা দিত কারা? সেরম মানুষ আছে না নাই? এই মানুষ যারা ছিল এরাই হলো মানুষরূপী শয়তান। আল্লাহ বললেন কি যে শয়তান দুই প্রকার। এখন তোমরা যেহেতু আমার কাছে পানাহার চেয়েছো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আল্লাহ বিতাড়িত শয়তান হতে আমাকে আশ্রয় কামনা করছি, আশ্রয় দান করো। আল্লাহ বললেন আমি অবশ্যই তোমাকে আশ্রয় দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 37 নম্বর আয়াতে বললেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 37 নম্বর সূরা সাফফাতের ভিতরে 7 নম্বর আয়াতের ভিতরে বললেন ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিম মারিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন তাহলে শয়তান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? কিন্তু আর একটা শয়তান তো আছে। আল্লাহ বললেন আমি শয়তান থেকে তোমাদেরকে কন্ট্রোল করলাম, কিন্তু মানুষ শয়তান থেকে তোমাদের নিজেদেরকেই সংরক্ষণ থাকতে হবে, নিজেদেরকে হেফাজত থাকতে হবে। তুমি যদি মানুষ শয়তান থেকে নিজেকে হেফাজত করতে না পারো, তাহলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান সাদকা কোনোটাই কাজে। কথা কার? একদম স্ট্রেট কাট কথা। আমার ভাইরা, এবার আপনি বিবেচনা করেন, আপনি একজন নামাজি, তাহাজ্জুদদারি, দানবীর, আপনি হজ করেন, যাকাত দেন, কিন্তু ভোট দেওয়ার সময় সুদখোর, ঘুষখোর, জিনাখোর এরম নেতাকে আপনি ভোট দিয়েছেন, ওই নেতা জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন কি যে ওই নেতা থেকে তুমি যতক্ষণ পর্যন্ত, ওই মানুষরূপী শয়তান থেকে যতক্ষণ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে না পারবা, ততক্ষণ তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদকা কোনোটাই কাজে আসবে না। কথা কার? চিৎকার মারবেন কার? বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহর নাম কয়টি? 3টি। কয়টি? বিসমিল্লাহ, রহমান, রহিম। আল্লাহ, রহমান, রহিম। কয়টা? 3টা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর নাম কয়টা? মোট কয়টা? আমার ভাইরা, এটা তো লাল কায়দার পেছনে আছে। আল্লাহর নাম 99টা নাম। তাফসিরে মাজহারের ভিতরে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমার আল্লাহর নাম 5000-এরও বেশি। তাওরাতে 1000, জাবুরে 1000, ইনজিলে 1000, লাউহে মাহফুজে 1000, আর কুরআনুল কারীমের মধ্যে 1000। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা বান্দি একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আল্লাহ পাক জানান ওই 5000 বার নাম জপলে যে সওয়াব হতো, একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করার কারণে ওই সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক দান করে দেন। আল্লাহু আকবার। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে চাই কি চাই না? এবার আসেন, জাহান্নামের দারোয়ানের সংখ্যা কয়টি? 19 জন। কয়জন? জান্নাত আর জাহান্নাম, দারোয়ান বোঝেন তো, সিকিউরিটি গার্ড। এই দারোয়ানের সংখ্যা 19 জন। আমার ভাইয়েরা, 19টা ফেরেশতার নামের একটি করে হরফ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে ঢুকাই দিয়েছেন। যদি কোনো বান্দা বান্দি সকাল সন্ধ্যা 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তাকে হেফাজত করে তাকে জান্নাতের মেহমান করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আমল করতে চাই কি চাই না? একবার তাকবীর দান তো লিল্লাহি তাকবীর। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার এবার কিন্তু ব্যাখ্যার দিকে ঢুকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আয়াতে কারিমায় কি বলেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু
চিৎকার মেরে আল্লাহু আকবার। প্রথম শব্দটা কি? আল্লাহ। এখন ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, পৃথিবীতে অনেক দেবতা আছে, ৪,৫০০-এর বেশি ধর্ম আছে পৃথিবীতে। কত হাজার বললাম? ৪,৫০০-এর বেশি ধর্ম আছে আমার ভাইয়ের আমার, বন্ধুগণ আমার। কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন? যারা পূজা দেয়, এই যে বেধর্মী আমরা বলি কি হিন্দু, ওদেরকে কি বলি? হিন্দু সনাতন ধর্মীয় অবলম্বীরা, ওরা ওদের দেবতাকে কি বলে ডাকে? আমরা যেমন প্রভুকে কি বলি? আল্লাহ বলি না? ওদের নাম কি? ভগবান। ভালো করে বুঝবেন। খ্রিস্টানরা কি বলে? আমার ভাইরা, খ্রিস্টানরা গড। এখন ঈশ্বর কারা বলে? কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কেউ বলে গড, আর কেউ বলে আল্লাহ। কি বলে? আমার ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, খুব গভীর মনোযোগ। 4টা শব্দ বলেছি। মুসলমান আল্লাহ বলে ডাক দেয়, ভাইরা আমার বেধর্মীরা বলে কি? ভগবান, গড, ঈশ্বর। এই যে ভগবান 4টা শব্দ কয়টা? 4টি। ভগবান 4টা। আল্লাহর শব্দের ভিতরে 4টা শব্দ আছে। কয়টা? 4টা হরফ। কয়টা? আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম হা, 4টা শব্দ। ভগবান কটা? 4টি। ঈশ্বর, ঈশ্বর কটা? আমার ভাইরা গভীর মনোযোগ। এখন আসেন, আমি বাদ দিলাম আল্লাহ শব্দ থেকে, আলিফটা বাদ দিয়ে ফেলে দিলাম। এখন বলেন তো, আল্লাহ শব্দ থেকে যদি আলিফ বাদ দেই, আমার আল্লাহর নামের কি কোনো ঘাটতি হবে? কোনো ঘাটতি নেই। যদি বলেন কিরা, আল্লাহ পাক বললেন তুমি যদি আল্লাহ শব্দ থেকে আলিফ বাদ দাও, থাকবে লিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আমার আল্লাহর কোনো নামের ঘাটতি হবে না। কিন্তু ভগবানের 4টা শব্দ যদি ভ বাদ দিই, থাকবে কি? জোরে বলেন। ভ বাদ দিলে থাকবে কি? গবান। গবান মানে কি? গবান মানে মারো, কাটো, খাও। গবান মানে কি বললাম? মারো, কাটো, খাও। আমার ভাইরা, এর অর্থে পরিপূর্ণ হচ্ছে না। এবার আসেন, আপনি যদি আল্লাহ শব্দ থেকে আলিফ বাদ দিয়ে এবার লাম বাদ দেবো, লাম বাদ দিলে থাকবে কি? লাম বাদ দিলে থাকবে লাহু। আল্লাহ বললেন তাও আমার অর্থ কোনো ঘাটতি হবে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আমার আল্লাহর নামের কোনো ঘাটতি হবে না। এবার আসেন, যদি আমি বেধর্মীদের দেবতাকে আমি ভগবান থেকে ভ বাদ দিলাম, এবার দেব গ। এবার বাদ দেবো কি? গ। থাকবে কি? বান। বান মানে জাদু টনা। বান মানে কি? জাদু টনা। পরিপূর্ণ অর্থ আসছে না আমার ভাইয়েরা। এবার আসেন, আমার আল্লাহর নামের থেকে যদি লামটা আর একটা লাম বাদ দিয়ে থাকবে হা। কি থাকবে? হা। আল্লাহ পাক বললেন এতেও আমার নামের কোনো ঘাটতি হবে না। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহর কোনো নামের ঘাটতি আছে? নাই। আমার ভাই, আমার বন্ধুগণ আমার, আল্লাহ নামের কোনো ঘাটতি নাই। গভীর মনোযোগ। কিন্তু ওদের যদি আমি ব বাদ দিই, থাকবে দন্তান্ন। কি? দন্তান্ন। এখন দন্তান্ন দিয়ে এর অর্থ হচ্ছে দন্তান্ন মানে নেই। দন্তান্ন মানে কি? নেই। তাহলে সব শেষ। তাহলে সঠিক কোনটা বোঝা গেছে আমার ভাইরা? এই ইসমে আজমে আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা রে, একটা কথা তোমাদেরকে বলি, আমার কোনো বান্দা বান্দি কলিজা থেকে, হৃদয় থেকে যদি একবার আল্লাহ ডাক দিতে পারে, আমি আল্লাহ কথা দিলাম
ওই বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। একবার আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ ডাক দেন, ডাক দেন, কলিজা দেখা হয়নি, আমার সাথে বলেন আল্লাহ। কত মধুর দেখেছেন, একবার আল্লাহকে ডাকলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বললেন অন্তর থেকে যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমি আল্লাহ আমার মহানত্ব বরত্ব ঘোষণা করার কারণে ওই ব্যক্তির জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আল্লাহু আকবার। এটা বুঝেছিল ইহুদি খ্রিস্টান নাসারা। এজন্য ইতিপূর্বে তারা কি করেছিল? নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দেয় নাই। এই স্লোগানের পরিবর্তে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে মানুষজন নারাই তাকবীর বলে গুনাহমুক্ত হয়ে জান্নাতবাসী না হতে পারে। এজন্য ওই স্লোগান ঢুকিয়ে দিয়ে মানুষদেরকে জাহান্নামমুখী করে দিয়েছিল। আমার ভাই না, যদি কেউ বলিছে নারাই তাকবীর, নাম দেশে কি জামাত শিবির, কথা কন্যাকে মৌলবাদ, কিন্তু নারাই তাকবীর কি আমাদের স্লোগান? কার বলা বাক্য? জোরে বলেন কার? আল্লাহর বলা বাক্য। আমার ভাই না, পৃথিবীতে ইতিহাসের সাক্ষী দেয় যত যুদ্ধ হয়েছে, খালিদ বিন ওয়ালিদ, তালহা, জুবাইর, আমার ভাইরা যায়েদ বিন হারিস সহ যত যুদ্ধ সংগঠিত করেছেন, যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধে মুসলমানদের সংখ্যা সবসময় কমই ছিল। তাদের অস্ত্র শস্ত্র ছিল না, কমই ছিল। তারা যুদ্ধ জয়ী হয়েছেন কিভাবে? শুধুমাত্র আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু আকবার। তারা ঈমানি তাকবীর ধ্বনি দিয়েছে। এই তাকবীর ধ্বনির কারণে কাফেরদের ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে, ভীত সঞ্চয় করে দিয়েছে। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার রাগ করতেছেন? আলোচনা একটু করবো, হ্যাঁ একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। মজার কথা, এবার আসেন, আমি যেহেতু তাফসিরে যাচ্ছি, ও ভাইরা আমার বন্ধুগণ, আমার মিরাজের কথা বলবো, যেহেতু মিরাজের কথা, মিরাজের আলোচনা হচ্ছে, একটু বলবো আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার। তাহলে আল্লাহ শব্দটার আমরা বললাম, ব্যাখ্যায় আসলাম। এখন 10টা আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা ক্ষমতার কথা উল্লেখ করেছেন। এই 10টা ক্ষমতার প্রথম নাম্বার ক্ষমতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কি প্রথম নাম্বার ক্ষমতা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এর অর্থ হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো আইনদাতাকে ছাড়া। লা মানে নেই, ইলাহা মানে আইনদাতা, বিচারদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, প্রভু, যাই বলেন না কেন। আমি একটা অসংখ্য অর্থ থেকে একটা অর্থ নিয়েছি। ইলাহা মানে আইনদাতা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো আইনদাতাকে ছাড়া। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই। এখন কথা হচ্ছে, আইনদাতা যদি আল্লাহ হয়, আইন মানব কার? আল্লাহর আইন মানতে হবে। আইন মানছি কার? হ্যাঁ, মানুষের তৈরি করা আইন মেনে নিচ্ছি। এই আইন মেনে নিয়ে জীবন চালাইলে কি আল্লাহর হুকুম পালন হবে? আল্লাহ পাক বললেন কি, আয়াতুল কুরসির প্রথম নাম্বার ক্ষমতার কথা আল্লাহ তুলে ধরলেন যে আমি হলাম আইনদাতা। তোমার জীবন থাক আর যাক, সর্ব অবস্থায় আমার আইন মেনে নেওয়া লাগবে। তাহলে আইনদাতা যদি আল্লাহ হয়, আইন মানব কার? আল্লাহর আইন মানতে যায় যদি জীবন দিতে হয়, সংসার ছাড়তে হয়, বাল বাচ্চা ছাড়তে হয়, জীবন দিয়ে যদি জীবন চলেও যদি যায়, শাহাদাত বরণ যদি করাও লাগে, আমরা করতে রাজি আছি তো মুসলমান? ইনশাআল্লাহ আজিজ। তাহলে প্রথম ক্ষমতার কথা কি? আল্লাহ আইনদাতা, আমরা সর্ব অবস্থায় মানব আইনদাতা কাকে? আল্লাহকে। এবার আসেন আল্লাহ তাআলা 2 নম্বর ক্ষমতার কথা বললেন। 2 নম্বর ক্ষমতা হলো কি? আল্লাহ তাআলা বললেন আল হাইয়্যু। 2 নম্বর ক্ষমতা কি? আল হাইয়্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি আল হাইয়্যু। 2 নম্বর ক্ষমতার কথা তিনি বললেন, আল হাইয়্যু শব্দের অর্থ হচ্ছে তিনি চিরঞ্জীব। তিনি কি? চিরঞ্জীব। ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, তিনি চিরঞ্জীব। চিরঞ্জীব মানে কি? যিনি
মরেন না, অমর যিনি মরেন না। এখন বলেন তো আমরা সবাই মরবো কি মরবো না? সবাই মরবো, মরবো, কিন্তু মরবেন না কে? একজন, তিনি কে? একজন, আল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার হযরত ঈসা রূহুল্লাহ নাম আপনারা শুনেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম নবীজি আসার আগে পৃথিবীতে এসেছিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা বললেন কে, ও আল্লাহর নবী ঈসা, তুমি যে নবী বলে দাবি করতেছো তার প্রমাণ দিতে হবে। এই যে কবরটা দেখতে পাচ্ছ, এই কবর থেকে এই লাশকে তোমাকে জিন্দা করা লাগবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো আমি পারবো না, তবে আমার রব যদি চান অবশ্যই জিন্দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ঈসা তুমি টেনশন করো না, তুমি দাঁড়িয়ে যাও, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেবেন। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একজন মানুষ জিন্দা হয়ে গিয়েছে। কবর থেকে মানুষ জিন্দা হয়ে গেল। জিন্দা হলো তো হলো, এবার ওই নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার চাচা যান, আমার আব্বার পক্ষ থেকে আপনাকে সালাম জানায়। অবাক হওয়ার কথা কি কথা না? কবর থেকে লাশ উঠেই বলছে, চাচা যান, আমার আব্বার পক্ষ থেকে আপনাকে সালাম জানাই। ঈসা রূহুল্লাহ তিনি চিন্তা করতেছেন, আমি তো বিয়েও করিনি, আমার তো ভাইও নাই, তা আমাকে চাচা কেমনে বলে? প্রশ্ন আছে না নাই? আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এবার হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি আমাকে কেন চাচা বললে, এটা আগে বলো। তখন বললেন, ও আল্লাহর নবী, আমি মৃত্যুবরণ করার আগে আমার আব্বা বলেছিলেন, আমার আব্বা ছিলেন নূহ নবী। আমার আব্বার নাম কি? নূহ নবী। নূহ নবীর সন্তান আমি হযরতে শাম। আমি নূহ নবীর সন্তান শাম। আমার আব্বা ওসিয়াত করেছিলেন, ও শাম, তোমাকে আমার ভাই ঈসার হাতে আরেকবার তোমাকে জিন্দা হওয়া লাগতে পারে। যদি তুমি আল্লাহর হুকুমে জিন্দা হও, তাহলে সঙ্গে সঙ্গে আমি নূহ নবী আমার পক্ষ থেকে তুমি তোমার চাচাকে সালাম জানাইও। ঈসা রূহুল্লাহ বললেন, সেটা তাই মেনে নিলাম, কিন্তু আমি তো মানতে পারছি না। ওই সময়ের মানুষগুলোর তো চুল দাড়ি পাকতো না কেন? তোমার তো চুল দাড়ি পেকে গেছে, আমি কেমনে মেনে নেব? ভাইরা, আমার বন্ধুগণ, আমার চুল দাড়ি পাকতো না, তোমার তো চুল দাড়ি পেকে গেছে। এবার ডাক দিয়ে বলেন, ও চাচাজি, আপনি যখন হুকুম করেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আমার ভাইরা, ঈসা রূহুল্লাহ কিন্তু কুম বিইজনি বলতে পারতেন, কারণ কুম বিইজনি বললে মানে আমার হুকুমে জিন্দা হও, কিন্তু তিনি এটা বললেন না। তিনি বললেন কি, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। অনেক পীর বলে, অনেক ভণ্ড পীর, তারা বলে কি, আমাদের পীর বাবা জাহাজ নিয়ে কিয়ামতের ময়দানে আসবে। আসবে? এ বিশ্বাস আছে? না, আসতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এবার হযরত ঈসা রূহুল্লাহর কথা শুনে তিনি এবার বলতে লাগলেন, শাম আলাইহিস সালাম বলতে লাগলেন কি, হযরত শাম বললেন, হে চাচা, আপনার কথা সত্য, তবে মৃত্যুর যন্ত্রণা এমন অবস্থা হয়েছে যে মৃত্যুর যন্ত্রণা এতটা কষ্ট হয়েছিল, ওই কষ্টর কারণে আমার চুল দাড়িগুলো পেকে গিয়েছে। মৃত্যুর যন্ত্রণা আমার মনে হয়েছে
ছিল, এই বুঝি কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে, এই বুঝি আবার জিন্দা হয়ে আবার মৃত্যুবরণ হতে হবে, এই বুঝি কিয়ামত সংগঠিত হয়ে গেছে, এই ভয় আমার চুল দাড়ি সব পেকে গিয়েছে। আল্লাহু আকবার। হযরত ঈসা রূহুল্লাহ বললেন কি, ও ভাই আমার 2 নাম্বার, ও শামস আমার 2 নাম্বার প্রশ্ন হলো যে তোমার আগের মানুষের শরীর ঘামতো না, কিন্তু তোমার শরীর কেন ঘামছে? তোমার সারা শরীর থেকে কেন ঘাম বের হচ্ছে? তখন হযরত শাম বললেন, ও আল্লাহর নবী, ও আমার চাচাজি, আপনি আমার কাছে প্রশ্ন করেছেন কেন আমার শরীর থেকে ঘাম ঝরছে। তার কারণ হলো আপনি যখন কুম বিজনিল্লাহ বলেছেন, আল্লাহর হুকুমে জিন্দা হও বলেছেন, বলার সাথে সাথে রূহ যখন সঞ্চয় হচ্ছিল, আমার মনে আবার প্রশ্ন আসলো, আমার চিন্তা হলো এই বুঝি কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে, কিয়ামত সংগঠিত হয়েছে, আমাকে জিন্দা করতেছেন, আবার জিন্দা করার পরে বিচার শেষে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। ওই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, এই ভয়ে আমার সেই দিনের কথা বলি নাই, সেই যন্ত্রণার কথা বলি নাই, সেই ঘাম আজও পর্যন্ত আমার শরীরে রয়ে গেছে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, তাহলে আর প্রত্যেককে মৃত্যুবরণ করা লাগবে, একজন মৃত্যুবরণ করবেন না, তিনি কে? জোরে বলেন তিনি কে? চিৎকার আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, রাগ করতেছেন নাকি? আলোচনা কি আরেকটু করব? ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। 3 নাম্বার পয়েন্ট আল্লাহ বললেন, 2 নাম্বার আল হাইয়্যু, যে ব্যক্তি আমি হলাম চিরঞ্জীব, এইটা মেনে নিয়ে বাকি জীবনটা আমল করতে পারবে যারা, মৃত্যুবরণ করার সাথে সাথে তারা জান্নাতি হবে। তারা 3 নাম্বার ক্ষমতার কথা আল্লাহ উল্লেখ করেন আয়াতুল কুরসির ভিতরে, আল কাইয়্যুম। 3 নাম্বার ক্ষমতার কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, আল কাইয়্যুম। তিনি বলেন কি, তিনি হলেন চিরস্থায়ী। তিনি কি? আল কাইয়্যুম শব্দের শাব্দিক অর্থ তিনি চিরস্থায়ী। একটা জিনিস কি লক্ষ্য করেছেন ভাই, আমাদের সমাজে আব্দুর রহমান নাম আছে না নাই? এটা কার নাম? আব্দুস সাত্তার আছে না নাই? সাত্তার কার নাম? রাজ্জাক, কিন্তু কার নাম? আল হাইয়্যু, এটা কার নাম? কিন্তু কেউ কি কোনো মানুষের নাম দেখেছে? কেন? আল কাইয়্যুম এটা কার নাম? কিন্তু কোনো মানুষের নাম আছে? কায়েম আছে, কায়েম। আল হাইয়্যু আল কাইয়্যুম মানে চিরস্থায়ী, চিরঞ্জীব। এই পৃথিবীতে আপনি, আমি, আমরা চিরস্থায়ী চিরঞ্জীব হতে পারবো না। একমাত্র যিনি চিরস্থায়ী চিরঞ্জীব কে? আমার ভাইরা, এই যে চিরস্থায়ী, আমি যে চেয়ারে বসেছি, চেয়ারে ওঠার সময় আমাকে বলেছিল যে, হে আজাদি, তুই উঠছিস ভালো কথা, তোর সর্বোচ্চ সময় হলি 2 ঘন্টা, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তোকে ঘাট ধরি লাভাই দেব। আবার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, আমি যদি এই চেয়ারে সারা জীবন বসে থাকতে চাই, আমাকে কি বসে থাকতে দেবেন? দেবেন না। তাহলে যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, যে যখন চেয়ারে সে তখন কি? গিয়ারে। আমার ভাইরা, আমি চেয়ারে আসছি তাই গিয়ার দিচ্ছি, আমি চেয়ারে যখন থাকবো না তখন গিয়ার আর হবে না। ও ভাইরা আমার, কিন্তু তিনি চিরস্থায়ী, তার চেয়ার কখনো রদবদল হবে না। তার নাম কি? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, এই 3টা গুণাবলী মানবে যারা, আল্লাহ পাক বললেন কি, এই 10টা গুণাবলীর ভিতরে, 10টা ক্ষমতার ভিতরে 3 নাম্বার পর্যন্ত আপনাদের বলেছি, এগুলো আমল করবে যারা, জান্নাত পাবে তারা। 4 নাম্বার গুণাবলীর কথা আল্লাহ তাআলা বলেন, আমার ভাইরা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি কখনোই ঘুমান না। তিনি কে ঘুমান না? এটা বিশ্বাস করি, সব মেনে নিছে, এটা বিশ্বাস করবো না নাকি? আল্লাহ কি ঘুমান? ঘুমান না। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আপনি কি ঘুমান না? আপনি কি খান না? রব্বুল আলামিন ডাকতে বলেন, মূসা
আমাদের জবাব দেব, তুমি একটা পানির পেয়ালা নাও, পাত্র নিয়ে তুমি তুর পাহাড়ে চলে আসো। তুমি দাঁড়িয়ে থাকো বেশ কিছুক্ষণ। দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ ঘুম ধরেছে নবীকে, মুসা আলাইহিস সালামকে ঘুম ধরেছে। ঘুম ধরার কারণে হাত থেকে পাত্রটা পড়ে গিয়েছে, পানির পাত্রটা পড়ে গিয়েছে, হাত থেকে পেয়ালাটা পড়ে গিয়েছে। যখন পড়ে গিয়েছে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মুসা তোমার কি অবস্থা? বলেন, আল্লাহ বিয়াদবি মাফ করবেন, আমাকে ঘুমে ধরেছিল, যার কারণে হাত থেকে পেয়ালাটা পড়ে যেয়ে ভেঙে তছনছ হয়ে গিয়েছে। বলেন, মুসা আমি যদি রব ঘুমিয়ে যেতাম তাহলে গোটা আসমান জমিন এভাবে তছনছ হয়ে যেত। এটা যারা মানতে পারবে যে আল্লাহ ঘুমান না, সে ব্যক্তি রাতের আধারে চুরি করতে পারে না। যে ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহ ঘুমান না, সে ব্যক্তি মানুষের ভোট ছিনতাই করতে পারে না। যে ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহ তাআলা ঘুমান না, সে ব্যক্তি কখনো অন্যায় কাজ করতে পারে না। আল্লাহ বললেন, এই গুণাবলী, এই ক্ষমতা যারা মেনে নিয়ে চলতে পারবে, যারা জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। কয়টা গুণাবলীর কথা বললাম? যারা বলেন, 4টা গুণাবলীর কথা বললাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসমান জমিনের সব কিছুর মালিক কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, প্রশংসা হবে কার? না অন্য কারণ? আল্লাহর প্রশংসা ছাড়া কারো করা যাবে? আমার ভাইরা, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। পদ্মা সেতু তৈরি করেছে কে? হ্যাঁ, আরে হাসিনা। এখন আর মনে নীতি মন চাচ্ছে না। কে? হাসিনা তৈরি করেছে, শেখ হাসিনা। এখন খালেদা জিয়া যদি দাবি করতো যে আমি তৈরি করছি, এ কি জনগণ মেনে নিত? ঈশ্বর যদি বলতো যে আমি তৈরি করছি, কেউ মানত? কেউ মানত না। কারণ সবাই জানে এটা কার নেতৃত্বে হয়েছে, নাম তার কি? হাসিনা। এটা করার কারণে গোটা পৃথিবীতে বহু রাষ্ট্রের কাছ থেকে তিনি বাহবা পেয়েছেন, প্রশংসা কুড়িয়েছেন। আমি কি মিথ্যা বললাম? যে হুজুর ওয়াজ এখন করতেছেন কেন? ও তো চলেই গেছে, ওর নাম আর নিষেধ না। ও ভাইরা আমার, এ থেকে শিক্ষা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন। শিক্ষাটা কি দেখেন, একটা পদ্মা সেতু তৈরি করার কারণে গোটা দুনিয়ায় মানুষের কাছে তিনি বাহবা পেয়েছেন যে একটা মেয়ে হয়ে সে নিজস্বভাবে একটা পদ্মা সেতু তৈরি করলেন। এই প্রশংসায় ভাসছেন তিনি। আল্লাহ তাআলা বললেন, একটা সেতু তৈরি করার কারণে যদি প্রশংসায় ভাসে, তাহলে তা আমি তো তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমি কেন প্রশংসা পাবো না? তা আমাদের প্রশ্ন হচ্ছে, আল্লাহ পদ্মা সেতু তৈরি করেছে হাসিনা, আপনি কেন প্রশংসা পাবেন? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্ন আছে, উত্তর কি জানতে চান? আমার ভাইয়েরা, আল্লাহ বললেন পদ্মা সেতু ওই কি তৈরি করে করো, কিন্তু প্রশংসা হবে আমার, হাসিনার না। এটা আমরা কেউ মেনে নেব? কেউ মেনে নেব না। আল্লাহ পদ্মা সেতু তৈরি করেছে যে প্রশংসা হবে তার, তোমার প্রশংসা কেন করতে যাব? আল্লাহ বললেন, আমি মালিক, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ, প্রশংসা হবে আমি আল্লাহর। আমি বললাম, আল্লাহ একটু বুঝাইয়া দেন। আল্লাহ বললেন, হাসিনা যে পদ্মা সেতু তৈরি করতে যে প্রথম দিয়েছে রড, কি রড লেগেছে, এই রড কোথার থেকে এসেছে? খনিজ সম্পদ। এই খনিজ সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রড লেগেছে, ওই রডের খনিজ সম্পদ তো আমি আল্লাহ না দিলে হাসিনা বিতু করে, আমি আল্লাহ দিয়েছি। এবার আসেন, লেগেছে পাথর, কি পাথর দেয়নি? পাথর। এই পাথরের খনিজ সম্পদ দিয়েছেন কে? এবার আল্লাহ বললেন লেগেছে পানি। লেগেছে কি?
পানি। বললেন আল্লাহ বললেন লেগেছে পানি, ওই পানি দিয়েছেন কে? আল্লাহ বললেন লেগেছে ওতে বালি, বালু দিয়েছেন কে? ওতে লেগেছে সিমেন্ট মাটি, এই সিমেন্ট মাটি দিয়েছেন কে? আল্লাহ বললেন রডের মালিক আমি আল্লাহ, বালুর মালিক আমি আল্লাহ, পানির মালিক আমি আল্লাহ, সিমেন্টের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ পাথরের মালিক। তাহলে সব কিছুর মালিক যদি আমি আল্লাহ হই, প্রশংসা হাসিনা কিভাবে পাই? প্রশ্ন আছে না নাই? হাসিনা কেমনে পায়? এখন কথা হচ্ছে এই মসজিদ যারা তৈরি করেছে ওদের প্রশংসা করে না মিস্ত্রির প্রশংসা করে? অমুক মিস্ত্রি অমুক যায় সুন্দর মসজিদ তৈরি করিস বলে না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন কি সব কিছুর মালিক আল্লাহ আমি যদি হই, প্রশংসা দাবিদার হাসিনা হতে পারে না। সুতরাং যদি কোনো বান্দা বান্দি প্রশংসা করে আমি আল্লাহ আমার করা লাগবে, আর মানুষের যদি প্রশংসা করে তাহলে তার ঈমান থাকে না।